নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে এবং যে আয়াতগুলোর সম্পর্ক হচ্ছে মৌলিকভাবে গাজওয়ায়ে বদর যুদ্ধের সাথে। কোন যুদ্ধের সাথে? এবং বদর যুদ্ধের দিনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে আল ফুরকান নাম দিয়েছেন। সত্য মিথ্যার মাঝে ফয়সালাকারী, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, সত্য মিথ্যার মাঝে ফারাককারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রথম যুদ্ধ এটা। এই যুদ্ধের মাধ্যমে এবং তার নবী ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বিজয় দানের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিষয়টা দেখিয়ে দিয়েছেন, এই বিষয়টা প্রকাশ করে দিয়েছেন যে মূল বিজয় এবং মূল শক্তি হচ্ছে কার হাতে? আল্লাহর হাতে। এটা বাহ্যিক শক্তির সাথে সম্পর্কিত নয়, বাহ্যিক অস্ত্রশস্ত্রের সাথে সম্পর্কিত নয় মুসলমানদের জন্য। আমরা অনেক সময় এই কথা মনে করি, আমাদের মনে এই কথা আসে যে বর্তমানে মুসলমানরা টেকনোলজি, বিজ্ঞান, সায়েন্স, অস্ত্রশস্ত্র, বোমা টোমা ইত্যাদিতে পিছনে থাকার কারণে বা দুর্বল হওয়ার কারণে তারা ব্যর্থ হচ্ছে, তারা পরাজিত হচ্ছে, তারা অসফল হচ্ছে। বাস্তবে এটা সফলতা অসফলতার মানদণ্ড নয়, বরং আল্লাহ তাআলা ইতিহাসে দেখিয়ে দিয়েছেন যে মুসলমানরা যখন শক্তিতে, বাহ্যিকভাবে শক্তিতে প্রবল কিন্তু আল্লাহর সাথে সম্পর্কের দিক থেকে দুর্বল, বাহ্যিক শক্তিতে প্রবল কিন্তু আল্লাহর সাথে সম্পর্কে দুর্বল, তারা পরাজিত হয়েছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও দেখিয়ে দিয়েছেন যে বাহ্যিক শক্তির দিক থেকে তারা বড় দুর্বল, না সংখ্যার দিক থেকে কোনো তুলনা আছে, না অস্ত্রশস্ত্রের দিক থেকে কোনো তুলনা আছে। দেখেন কোথায় 30,000 আর কোথায় 3 লক্ষ। 30,000-এর মোকাবেলায় হচ্ছে 3 লক্ষ। তৎকালীন যুদ্ধের মধ্যে সংখ্যার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, কারণ তখন তো সামনাসামনি যুদ্ধ, সরাসরি যুদ্ধ, এই কথা না যে একজন বাস বোমা ফুটায় দিল আর একটা শহর ধ্বংস করে দিল। তখন সংখ্যাটা বাহ্যিকভাবে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখিয়ে দিয়েছেন যে সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপুল সংখ্যকের উপর, অনেক বড় সংখ্যার উপর আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কারণ তারা কিসে প্রবল ছিল? আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রবল ছিল। তাই দেখেন আশ্চর্যের বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়ায়ে বদরের রাতে, আমরা আগে ঘটনা বলেছি না যে সেই রাতে বৃষ্টি পড়ছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঝুপড়ির মধ্যে নির্জনে আল্লাহর জিকির এবং কিসে ব্যস্ত ছিলেন? রুনাজারিতে, কান্নাকাটিতে ব্যস্ত ছিলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা। এত কান্নাকাটি তিনি করছিলেন যে শেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে জোর করে টেনে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আর কত? বাঈদ মুনাশাদাতাকা রাব্বাক, যথেষ্ট হয়েছে। আল্লাহ তো আপনাকে ওয়াদা দিয়েছেনই যে আল্লাহ কি দান করবেন। এখানে আমাদের একটা বিষয় দেখার, গভীরভাবে চিন্তা করেন উলামায়ে কেরাম যারা আছেন, আলেম, তারা গভীরভাবে বুঝবেন
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দোয়াতে কথা বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা লাম তু'বাদ। হে আল্লাহ, আজকে যদি এই ক্ষুদ্র দলটা ধ্বংস হয়ে যায়, অর্থাৎ সাহাবীদের এই কতজনের দল, মাত্র 313 জন, এবং যারা মদিনাতে ছিলেন, এই দলটাই তখন পৃথিবীতে মুসলমান হিসাবে ছিল, মুমিন হিসাবে এরাই ছিল। কারণ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে, তার নবুয়তের ঘোষণা হয়ে যাওয়ার পরে বাকি সব নবীদের নবুয়ত বা কিতাবের ডেট কি হয়ে গেছে? এক্সপায়ার হয়ে গেছে। এখন ওষুধ এটা ভালো থাকলেও এটা খাওয়ান যাবে না। কেন খাওয়ান যাবে না? এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। অন্য সব ধর্ম একটা ডেটের সাথে, একটা সময়ের সাথে, একটা দিনের সাথে কি ছিল? সম্পর্কিত ছিল। ওই সময় শেষ, ওই দিনও শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটার অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আপনি যদি আজকে এই ক্ষুদ্র দলটাকে বিনাশ করে দেন, ধ্বংস করে দেন, লাম তু'বাদ, তাহলে আপনার ইবাদত হবে না। আচ্ছা, আল্লাহ রসুল এই কথা বলতে পারতেন না যে মদিনার এই সুন্দর রাষ্ট্র ব্যবস্থা খতম হয়ে যাবে? আমরা মদিনাতে আসছি, মদিনার লোকদের কত একটা আশা ভরসা, না? দুনিয়ার যে কোনো জিনিসের দিকে দৃষ্টিভঙ্গি খুব গভীরভাবে চিন্তা করেন যে মুমিনের দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত। আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, আমাদের সরকার ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে, আমাদের দেশের জনগণ এই সমস্যায় পড়বে, এই সমস্যায় পড়বে, না? সব বস্তু, মখলুক, দুনিয়ার দৃষ্টিভঙ্গি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব কিছু না বলে কি বললেন? যে যদি আজকে এই ক্ষুদ্র দলটা ধ্বংস হয়ে যায়, তাহলে কি হবে না? তোমার ইবাদত হবে না। মানে কি? মানে হচ্ছে মূল উদ্দেশ্যটাই হচ্ছে তোমার সঙ্গে সম্পর্ক ঠিক রাখা। ইবাদতের মাধ্যমে কি হবে? আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানব জাতি সৃষ্টি করেছেন, এই মানব জাতি সৃষ্টির পেছনে যে মহান লক্ষ্য এবং বড় উদ্দেশ্য একটা ছিল, এটা হলো একটা, এটা কি বলেন? কি আয়াতটা আল্লাহ তাআলা? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে হে আল্লাহ, যে উদ্দেশ্যে তুমি এই মানব জাতিকে সৃষ্টি করেছো, এই সৃজিলে তুমি, না? যে মানব জাতিকে যে উদ্দেশ্যে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই উদ্দেশ্যই কি হয়ে যাচ্ছে? তাহলে বোঝা গেল মানুষ এই পৃথিবীতে টাকা পয়সা জমানোর জন্য আসে নাই, মানুষ এই পৃথিবীতে ক্ষমতা সৃষ্টি করার জন্য আসে নাই। মানুষ এই পৃথিবীতে এসেছে, আল্লাহ তাআলা পাঠিয়েছেন নিজেকে বাস্তবে, প্র্যাকটিক্যালি আল্লাহ তাআলার চূড়ান্ত বান্দা রূপে কি করার জন্য? প্রকাশ করার জন্য। বন্দিগির সে এই পর্যায়ে যাবে যে যাতে ফেরেশতাদের এই কথাটা তারা যে বলছিল শুরুতে মানব সৃষ্টির আগে, কি বলছিল? আর না, তারা নিজেদের কথা কি বলছিল? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো ইবাদত করার জন্য আছি। তোমার তাসবিহ, তোমার মহিমা, তোমার হাম, তোমার প্রশংসা, তোমার গুণকীর্তন সব তো আমরাই যথেষ্ট, আমরাই করছি। আল্লাহ কেবল বলে দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বেশি কথা কর, বেশি চান্স পেয়ে গেছো না? দেখো, আমি যা জানি, আল্লাহ দেখেন, মানে সূক্ষ্মভাবে ইঙ্গিতে থামায় দিলেন ফেরেশতাদেরকে যে আমার যে কি মহান লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়িত হতে যাচ্ছে এই আদম সৃষ্টির দ্বারা, তোমরা ফেরেশতারা জানবা। আর তোমাদের ইবাদত তো হলো রোবোটিক ইবাদত। রোবোটিক ইবাদত বুঝেন? রোবোটিক ইবাদত মানে হচ্ছে কম্পিউটার সেট করা। যে ফেরেশতারে আল্লাহ লাগায় রাখছেন যে তোর কাম হইল খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ শুধু কি করে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্য কিছু করার তার কি নাই, কোনো শক্তি নাই। আর মানুষ এরকম একটা সৃষ্টি যার ফজিলত তো এখানেই, যে প্রচণ্ড আগ্রহ এবং শক্তি আছে গুনাহ করার, তার খাহেশাত পূরণ করার, এটা আল্লাহই দিয়ে দিয়েছেন। কিন্তু সে আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দিয়ে
আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে, আল্লাহর মহব্বত আখিরাতকে প্রাধান্য দিয়ে সে নিজের নফস, নিজের খাহেশাতকে কি করতেছে? চাপায়া দমন করে রাখতেছে। এ একমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। তাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কিচ্ছুর কথা বলেন নাই যে আজকে যদি এটা ধ্বংস হয়ে যায় তো মদিনা দখল হয়ে যাবে, মদিনা দেশ আর আমাদের থাকবে নাই, ক্ষমতা আর আমাদের থাকবে নাই, সরকার আমাদের থাকবে না, এসব কিচ্ছু না। সোজাসুজি কথা, লাদ্দু আবাদ, তোমার আর কি হবে না? আবাদত হবে না। তো মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক। তাই মনে রাখবেন, আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো সব ঠিক, আর আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক নেই তো সব বেঠিক। বিবি সাহেবাও বেঠিক, বাচ্চারাও বেঠিক, ভাই বোনও বেঠিক, প্রতিবেশীও বেঠিক, দেশবাসীও বেঠিক। দেখবেন কেউ কথা শুনে না, বর্তমানে কেউ কথা শুনে না। বিবি সাহেবও কথা শুনে না, বিবি সাহেব তো দামই দেয় না, না পাত্তাই দেয় না। বাচ্চারাও কথা শুনতে চায় না। কি একটা আযাবের মধ্যে আমরা আছি, কত বড় আযাব এটা, যে বাচ্চারা কথা শুনে না, ছোট অধীনস্থরা কথা শুনে না। পিয়নে বড় স্যারের সুপারিশ ডিল মেরে ফেলে দেয়, ডিল মেরে। স্যারে লেখা দিলেই হইব নাকি? স্যারে করব না আমি করব? বাস্তব কি না? আমি কিন্তু জিন্দেগিতে অফিসে যাই না কোনো সময়, কিন্তু বাস্তব কি না এটা? কারণ আমার সাথে কার সম্পর্ক ঠিক নেই? আল্লাহর সম্পর্ক ঠিক নেই। আমি তার কথা শুনি না, তাই আমার বাচ্চারাও আমার কথা শুনে না। আমি তার কথা শুনি না, তাই আমার বিবি সাহেবও আমার কথা শুনেন। আমি তার কথা শুনি না, তাই আমার জনগণও আমার কথা শুনে না। ওইদিকে সম্পর্ক ঠিক তো বাকি সব ঠিক, আর ওইদিকে সম্পর্ক বেঠিক তো বাকি সব বেঠিক। গরমকালে শীত, শীতকালে গরম, সব একটা উলট পালট, একটা বিশৃঙ্খলা, একটা বিপর্যয় সব দিকে শুরু হয়ে গেছে। কারণ আসল জায়গায় উলট পালট, বিশৃঙ্খলা আমার শুরু হয়ে গেছে। ওই জায়গায় আমি বিশৃঙ্খল, ওইখানে আমার ঠিক নেই। তো এখন দুনিয়াতে পদে পদে জায়গায় জায়গায় আমি কি হচ্ছি? লাঞ্ছিত হচ্ছি, বিশৃঙ্খলা হচ্ছে, আমার ধোঁকা খাচ্ছি, বেইজ্জতি হচ্ছি, জায়গায় জায়গায় হচ্ছে, কিন্তু তারপরেও কি নাই? আমার হুঁশ নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নবীজিকে উদ্দেশ্য করে বলেন ৬৪ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নবী, ইয়া নবী, হে নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহই যথেষ্ট। কি শান্তির কথাটা এটা না? আমাদের তো সেই ঈমান নাই, তাই আমরা কি করতে পারছি না? তাই আমাদের কি হচ্ছে না? হাজী সাহেব একটু আসেন না কাছে, একটু কাছে আসেন। প্রধানমন্ত্রী ডাক দিছে, কি করছে? হাজী সাহেবকে, উতার ভাইকে প্রধানমন্ত্রী স্মরণ করছে। মা গো মা, কি খুশি না? প্রধানমন্ত্রী ডাইকা বলছে, এই অমুক চৌধুরী আমার লোক, সাবধান। অমুক চৌধুরী কার লোক? প্রধানমন্ত্রীর লোক। প্রধানমন্ত্রী বলে দিছে নিজে ডাইকা, অমুক চৌধুরী আমার লোক, সাবধান, তোরা সাবধান থাকবি। আর ওনারেও কানে কানে ডাইকা বলে দিছে, ভাই আমি আছি তোমার সঙ্গে, কোনো ডর ভয় লাগবে? মা গো মা, কি খুশি আমি খতিব সাহেব। হ্যাঁ, আমার সঙ্গে কে আছে? প্রধানমন্ত্রী। আমার সঙ্গে অমুক আছেন, আমার সঙ্গে এমপি সাহেব আছেন, প্রধানমন্ত্রী লাগবে না, আমার সঙ্গে অমুকে আছেন। দুনিয়ার কেউ, কি খুশি আমার, কি মনের জোর আমার, কেউ টিকতে পারে না আমার সঙ্গে, এবার পাত্তাই দেই না, আমি অমুকের লোক। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে কত যে সান্ত্বনা, এবং কি বলবো এটাকে, মানে আমি প্রকাশ করতে পারছি না যে কত যে এটা শক্তির একটা কথা, মানসিক শক্তি, যে হে নবী হাসবুকাল্লাহ, আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ আছেন আপনার সঙ্গে, কিসের আবার আপনার চিন্তা? সুতরাং আজকে আমাদের শুরু হচ্ছে হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। আপনার সঙ্গে মুমিন যারা আছে, সাহাবীরা, সঙ্গীরা,
এরা একটু ভয় পাচ্ছে, মানুষ তো আবার কিসের জন্য যান নাই, এরা কি প্রস্তুতি নিয়ে যান নাই? ইতিহাস মনে আছে কিনা ঘটনা বলছিলাম, বদর যুদ্ধটা উইদাউট আলা গাইরি মিআদ হাদিসে এসেছে, পূর্ব কোনো পরিকল্পনা ছাড়াই, প্রস্তুতি ছাড়াই হয়ে গেছে। কারণ এরা গিয়েছিলেন মৌলিকভাবে ওই ব্যবসায়ী কাফেলাকে আটকানোর জন্যে, ব্যবসায়ী কাফেলাকে আটকানোর জন্য। আল্লাহ বলেন যে গাইরা জাতি শৌকাতি, যেটার মধ্যে কোনো কাটা টাটা নাই, কাটার আসরা লাগবে না, তোমরা চাইতেছিলে এটা, তোমরা চাইতেছিলে এটা। ওয়ায়ুরিদুল্লাহু আইয়ুহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আর আল্লাহ চাইতেছেন সত্যকে শক্তি রূপে প্রতিষ্ঠিত করতে। আল্লাহ চাইলেন সত্যকে প্রতিষ্ঠিত করতে, তাই সত্যকে তিনি প্রতিষ্ঠিত করবেন। কিছু বাড়িটারি খাইবা না, মায়ের দূর খাইবা না, এটা হইতে পারে না। তাই আল্লাহ বললেন, হে নবী, আপনি আপনার মুমিন যারা আছেন, সাহাবী যারা আছেন, এদেরকে লড়াইয়ের জন্য তরগিব দিতে থাকেন, উৎসাহ দিতে থাকেন, ভয়ের কিছু নাই। এক তো হইল সবচেয়ে বড় শক্তি এবং সান্ত্বনার বাণী যে আমাদের সঙ্গে কে আছে, কারণ এটা প্রথম যুদ্ধ ছিল তো। আর আগে কি মাইর খেয়ে আসছেন মক্কা শরীফে, না? আসতে আসতে একটা বছর গেল না, একটু শান্তিতে থাকতে পারলাম না, জ্বালাতন শুরু করে দিছে। আবার আগে থেকে প্রস্তুতি যদি নিয়ে আসতেন তো মেন্টালি মানসিকভাবে একটা কি ছিল, প্রস্তুতি ছিল। আবার সংখ্যা কোথায় ৩১৩ জন, আর ওরা ১,০০০, আবার ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের মনে একটু ভয় আসতে পারে, স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিলেন, ইয়াকুম মিনকুম আইশুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, মনে রাখো তোমাদের মধ্য থেকে যদি ২০ জন ধৈর্যশীল থাকে, কয়জন? ২০ জন ইন্টু তো না, এটা কি ২০ জন? ২০ জন মোকাবেলায় ২০০ জন। কে বলতেছে? আল্লাহ বলতেছেন তোমাদের ২০ জন আর ওদের হইল ২০০ জন। তাহলে তোমাদের ৪০ জন, ওদের হইল ৪০০ জন। তোমাদের ৮০ জন, ওদের হইল ৮০০ জন। তোমাদের ১০০ জন, ওদের হইল ১,০০০। শেষ, বাকি সব তো বোনাস তোমাদের। আরো ২১৩ জন কি আছে অতিরিক্ত, রিজার্ভ বাহিনী তোমাদের। এই ১,০০০ সংখ্যার বাহিনীকে তোমাদের ১০০ জনই কি যথেষ্ট। ওয়াইয়াকুম মিনকুম মিয়াতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু, তোমাদের ২০ জনে ২০০ জনকে পরাজিত করবে, আর তোমাদের ১০০ জনে তাদের ১,০০০ জনকে পরাজিত করবে। কারণ বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এগুলো তো অজ্ঞ, তো বুঝি নেই ঈমান দ্বীন এসব কি, এরা তো কি করে না, বুঝেই না এরা। আর মানুষের যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, মানুষের যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক না থাকে, ঈমান আখিরাতের সঙ্গে সম্পর্ক না থাকে, তো হাদিসের মধ্যে আসছে কামাসালিল মাইয়িত, এত মুর্দা, কি মুর্দা চিনেননি আপনারা? মরা। যে দিলের মধ্যে আল্লাহ নাই, এই দিল কি মরা। আর যে দিলের মধ্যে আল্লাহ আছে, ঈমান আছে, হইল কি জিন্দা। তাই যত বেশি ঈমান হবে তত বেশি কি হবে, তাজা হবে। আর যত বেশি ঈমান থেকে দূরে সরবে তত বেশি কি। এখন ১০০টা মুর্দাও যদি আপনার সামনে খাড়া করায় রাখে, না যুদ্ধ করো তুমি, আপনি কোনো ভয় পাবেন? তাই হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে জিজ্ঞেস করতো অনেক, ব্যাপারটা কি? আপনি যখন যুদ্ধ শুরু করেন তো মনে হয় সামনে যান আর পইরা যায়, সামনে যান আর পইরা যায়, সামনে, বিষয়টা কি? তখন উনি এই হাদিস শুনিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি যে যাদের দিলে ঈমান নাই এরা হইল কি মুর্দা। তো আমি যখন যুদ্ধে নামি তো এদেরকে দেখে আমার কাছে মনে হয় মুর্দা, এইগুলি কি দাঁড় করায় রাখছে।
হ্যাঁ, কিছুই না। ওইটাতে তো উনিই ছিলেন, ওই যে 30,000 বাহিনী আর 3 লাখ সেনাপতি ছিলেন কে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আল আনা খাফফাফাল্লাহু আনকুম, এটা আল্লাহর হুকুম ছিল, বিধান ছিল। কোনটা? যে 20 জন হইলে 200 জনকে কি করতে হবে? 200 জনের সঙ্গে লড়াই করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা শিথিলতা করেছেন। কি করেছেন? শিথিল করে দিয়েছেন। কি শিথিল করে দিয়েছেন? আল আন খাফফাফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা। এখন আল্লাহ তোমাদেরকে একটু শিথিল করে দিয়েছেন, কারণ তিনি জানেন তোমাদের মধ্যে দুর্বলতা আছে। কারণ কোরআনের বিধান তো আর খালিদ ইবনে ওয়ালিদের জন্য না, কোরআনের বিধান তো আমার মতো কাপুরুষের জন্য, আমার মতো দুর্বলের জন্য। তাই আল্লাহ বলেন এখন থেকে বিধান হচ্ছে তোমাদের মধ্য থেকে 1-2, 1 × 2, তোমাদের মধ্য থেকে 100 যদি হয় ধৈর্যশীল, তাহলে তারা 200 জনকে পরাভূত করবে। মানে শত্রু বাহিনী 20,000, তোমাদের আছে 10,000, তো তোমাদের জন্য লড়াই করা জরুরি। তোমরা এই কথা বলতে পারবা না যে তোমরা কি কম, দুর্বল। ওয়াইয়াকুম মিনকুম আলফু ইয়াগলিবু আলফাইনি বিইজনিল্লাহ। আর যদি তোমাদের মধ্য থেকে 1000 হয়, তো ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে তাদের 2,000কে 2,000কে পরাভূত করে দিবে। ওয়াল্লাহ ইন্নাল্লাহ বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ তো ধৈর্যশীলদের সঙ্গে। তাই আসল জিনিস কি? সবর। তুমি আল্লাহ তাআলার রাস্তায় চলবে, আল্লাহর রাস্তায় চলবে, কিসের সঙ্গে চলতে হবে? সবরের সঙ্গে তোমাকে চলতে হবে। তোমার ঘাত প্রতিঘাত আসবে, তোমার বাধা বিপত্তি আসবে, সেগুলি অত্যন্ত ধৈর্যশীলতার মাধ্যমে, সবরের মাধ্যমে তোমাকে কি করে যেতে হবে? অতিক্রম করে যেতে হবে। আর কোনো চিন্তা কইরো না, কারণ আল্লাহ কার সঙ্গে? ধৈর্যশীলদের সঙ্গে। ধৈর্যের মতো এরকম শক্তিশালী অস্ত্র মানুষের আর কিছু নেই, মানুষের আর কিছু ধৈর্য। কারণ বান্দা যখন ধৈর্য ধারণ করে, হাদিসে এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সাহায্যকারী থাকে। আপনি কথার উপরে ধৈর্য ধরবেন, আল্লাহ জবাব দিবে তাকে, আপনার জবাব দিতে হবে না। আপনি আঘাতের উপরে ধৈর্য ধারণ করবেন, ওকে কে আঘাত করবে? আল্লাহু আকবার। আমার চোখের সামনে আমি শিক্ষা গ্রহণ করি, দেখি এই যে মায়ানমার না, এই কয়েক বছর আগের কথা, কি জুলুমটা করলো মুসলমানদের উপর। আর এই কয়েক বছরের ভিতরে এখন নিজেরা নিজেদেরকে মারতেছে। তো সবরের চাইতে বড় অস্ত্র, বড় ঔষধ আর কিচ্ছু নাই। ধৈর্য ধারণ করো, জবাব কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আরেকজনে কোনো এক ব্যাপার নিয়ে খুব বকাবাদ্যি করতেছিল, কথা কাটাকাটি, এরপরে বকাবাদ্যি করতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুব ধৈর্য ধরে ওকে পাল্টা কোনো আর প্রতিবাদ কিংবা জবাব দেওয়া সেটা করছিলেন। শেষে আর কুলাইতে না পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে প্রতিবাদ করলেন, জবাব দিলেন। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরার পর্দা সরিয়ে বললেন আবু বকরকে, আরে আবু বকর, কল্লা কি তুমি এটা, কল্লা কি তুমি এটা? আমি তো দেখতে পাচ্ছিলাম যে আসমান থেকে ফেরেশতা তোমাকে কি করছিল? সাহায্য তোমার সঙ্গে ছিল। যেই তুমি নিজে জবাব দিতে গিয়েছো, আসমানের ফেরেশতা কি হয়ে গেছে? যত বেশি ধৈর্যের পরিচয় দেওয়া যায়, যত বেশি ধৈর্যের পরিচয় আপনার কথার মধ্যে, আপনার চাল চলনের মধ্যে, আপনার আচরণের মধ্যে, এগুলো তো আর এমনি হবে না। এগুলির জন্য ট্রেনিং লাগে। কি লাগে? ট্রেনিং লাগে। এমনি এমনি এগুলি কেমন কঠিন ট্রেনিং দেখেন। যে এক বড় আল্লাহর ওলি ছিলেন,
হযরত আব্দুল কুদ্দুস গঙ্গোই। আব্দুল কুদ্দুস গঙ্গোই ওনার বাবাও অনেক বড় বুজুর্গ ছিলেন। তো ওনার বাবার যে খলিফা দিল্লিতে, আর উনি হলেন গঙ্গুতে। ওনার বাবা অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তো ওনার যে প্রতিনিধি খলিফা, যিনি মারেফতের ভান্ডার দিয়ে গেছেন, তো ছেলে তো বড় হুজুরের ছেলে, টাল্টিপাল্টি করে বড় হয়েছে, আর তেমন কোনো মনোযোগ ছিল না। হঠাৎ তার দিলের মধ্যে একদিন আসলো, আমি কিভাবে আমার সময় নষ্ট করতেছি। আমার বাবা এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় কারামাতওয়ালা মানুষ ছিলেন। তাই উনি নিয়ত করলেন যে আমার বাবার এই যে শক্তি, আল্লাহ তাআলার মারিফাতের যে উনি শক্তি অর্জন করছিলেন, এ তো তার খলিফা দিল্লিতে ওনার কাছে, তো আমি ওনার কাছে যাব, যে ওনার কাছে মুরিদ হয়ে, শাগরিদ হয়ে, শিষ্য হয়ে আমিও মেহনত করে এটা অর্জন করব। তো এটা আর ইনি আগে প্রকাশ করেন নেই, তার বাবার ওই খলিফার কাছে আগে প্রকাশ করেন নাই, কেবল খবর পাঠাইছেন যে আমি আসতেছি, আমি আসতেছি। ওই পীর সাহেব মনে করলেন যে আমার উস্তাদের ছেলে, আমার পীর সাহেবের ছেলে আসতেছে, যত তার ভক্তবৃন্দ, মুরিদান, মুসল্লি যা আছে সব নিয়া, হাজার হাজার নিয়া একদম বর্ডারে চলে গেছেন তাকে স্বাগতম জানানোর জন্য। আমার উস্তাদের ছেলে আসতেছে, আমার পীর সাহেবের ছেলে। তাকে ইস্তেকবাল জানায়া অত্যন্ত ইকরামের সাথে, সম্মানের সাথে তাকে নিয়ে আসলেন এবং এনে সম্মানের সাথে রাখলেন, সব কিছু করলেন। 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়। আরেক দিন ছেলে বললেন যে হযরত, আমি তো আপনার কাছে মেহমান হিসাবে আসি নাই, আমি তো আপনার কাছে আসছি শাগরিদ হয়ে, কি হয়, ছাত্র শিষ্য হয়, যে আপনি আমার বাবার যে ধন আপনি অর্জন করছেন, আমি এটা লাভ করতে চাই, আল্লাহ তাআলার মারিফত। তো বললেন ঠিক আছে। তো পরের দিনই সব পাল্টে গেল। আগের না সুখ, আগের না সম্মান, আগে কিচ্ছু নাই, পুরো অপরিচিত। কারণ এখন তো আর তুমি কি না, মেহমান না, আমার উস্তাদের ছেলে না, এখন আসছো তুমি অর্জন করতে। তাই অর্জন তো আর কি হয় না, বাবার পুত বলে সেও প্রফেসর হয়ে যাবে, অমুকের পুত তাই সেও আল্লাহর ওলি হয়ে যাবে। এই ধনের ক্ষেত্রে, টাকা পয়সার ক্ষেত্রে, ধন সম্পদের ক্ষেত্রে মিরাজ চলে, জ্ঞানের ক্ষেত্রে কিন্তু কি চলে না, মিরাজ। বাবা যেমন মেহনত করে অর্জন করে, তোমাকেও এরকম মেহনত করে অর্জন করতে হবে। তো পুরো পাল্টে গেল। তো তাকে মুরিদ করে, তাকে সবক টবক যা দেওয়ার জিকির আজকার দিল, আর তার থাকার জায়গা দিছে আস্তাবলের মধ্যে। কোথায়? আস্তাবল চিনেন আপনারা? ঘোড়া থাকে যেখানে। আর তার কাজ হচ্ছে এই খানকার যা ঘোড়া আছে, ওইখানের যা ঘোড়াগুলি আছে, এইগুলোর যত্ন টত্ন করা, এগুলোর খাবার টাবার দেওয়া, এটা হলো কাজ। আর জিকির আজকার যা আছে করবে। দেখা করারও অনুমতি নেই, পীর সাহেবের সাথে দেখা করারও কি নেই, অনুমতি নেই। উনি ডাকবেন, যখন দেখা করার হয় উনি ডাকবেন। তো 2 মাস 3 মাস চলে যায়, মাঝে মাঝে পীর সাহেব ডেকে পরীক্ষা নেন আবার কি অবস্থা তার অন্তরের অবস্থাটা কেমন, দিলের অবস্থাটা কেমন, পরিবর্তন হচ্ছে কিনা। তো একবার শেষে পরীক্ষা নেওয়ার জন্যে, কয়েক বছর যাওয়ার পরে পরীক্ষা নেওয়ার জন্যে ওই দরবারের যে মেথর আছে, খানকার যে মেথর, ওই মেথরকে বললেন পীর সাহেব যে আগে তো ওই যে টাট্টি না, বাথরুম টাট্টি বলতো না, এক জায়গার মধ্যে কি হইতো, টাট্টি বলতো, এক জায়গার মধ্যে জমা হইতো, পরে এটা নে ফালতে হইতো, এরকম শোয়ারির সিস্টেম তো আর ছিল না। তো এই মেথরকে বলছে, এই তুমি পেশাব পায়খানা যখন নিয়ে যাবা মাথায় করে, তো ইচ্ছা করে করবা কি ওর শরীরের মধ্যে ফেলে দিবা, দেখবা ওর প্রতিক্রিয়াটা কি হয়। তুমি বাপ দেখাইবা তুমি পয়রা গেছো না, এই মেয়ে দেখে আড়েন না, মিয়া মুরব্বী মানুষ দেখে ছাইরা দিলাম না।
তো প্রথম দিন এরকম করলো যে সে ভান ধরে হুচুট খেয়ে যত ওই গু পেশাব আছে পায়খানা সব ওর শরীরের মধ্যে ফালায় দিছে। এখন কেমন লাগে মেজাজটা বলেন, জোয়ান ছেলে শুধু কটমট করে তাকাইছে আর ওরে বলছে যে আগার গঙ্গু হুতা। আগার ও কোন এলাকা? গঙ্গু হে। যদি কাকরাইল হইতো তো তোর খবর আছিল, আমার এলাকা হইলে খবর আছিল তোর আছে। আর কিচ্ছু বলে নাই। কয়েক বছর মেহনত করার পর এই অবস্থা হইল যে কেবল কটমট করে তাকাইছে আর বলছে কি আগার গঙ্গু হুতা, আমার এলাকায় হইলে তার খবর আছিল। তো পরের দিন পিসিয়া বাবার ওই মাথারকে জিজ্ঞেস করছেন যে করছিলা তুমি? জি হজরত আমি তো করছিলাম। তো সে কি প্রতিক্রিয়া দেখাইছে? হজরত আমার দিকে কটমট করে তাকাইছে আর বলছে আগার গঙ্গু হুতা। তো পিসিয়া বললেন এখনো হয়নি, এখনো ধৈর্য এখনো কি হয়নি, হয়নি। এবং কলবের মধ্যে দিলের মধ্যে এখনো অহমিকা বড়ত্ব, আমি অমুকের সন্তান, এটা এখনো রয়ে গেছে। আবার মেহনত চলতেছে, জিকির আজকার যা মেহনত করাইতেছে। আবার কিছুদিন পরে একই বললেন যে আজকেও কি করবা, এক গু পেশাব সব পায়খানা পেশাব ফালায় দিবা, দেখবা কি বলে। তা আজকে ফালানোর পরে আর মুখে কিচ্ছু বলে নাই, কেবল একটু বিরক্তির নিয়ে তাকাইছে। আর ওই যে আগে যে বলছিল আগার গঙ্গু হুতা, এইটা আর আজকে বলে নাই, কেবল কটমট করে তাকাইছে। তো পরের দিন পিসিয়া বাবা শুনে বলেন যে না এখনো হয়নি, এখনো হয়নি। তা আবার মেহনত চলতেছে। মানে কি মেহনতটা করাই তো দেখতেন। ওনারা মানুষ হবে না তো কারা মানুষ হবে? আর আমরা তো সব মেহনত ছাড়া মানুষ, মেহনত ছাড়া মানুষ হয় না। কি লাগে? আরে ভাই এত সুন্দর এই যে বিল্ডিং মসজিদ, এটা কি এমনি এমনি হয়ে গেছে না কি করতে হয়েছে? কেমন মেহনত লাগছে, কেমন পিটানি পিটাইতে হয়েছে, রড পিটাইতে হয়েছে, ইট পিটাইতে হয়েছে না, ধাম ধুম ধাম এক একটা। ঘুমানো গেছে না এমন পিটানির আওয়াজ, পরে না এমন সুন্দর হয়েছে। এমনি এমনি তো আর এত সুন্দর বিল্ডিংটা রডকে বাইরেতে হয়, আরও কত কিছু রাস্তা এমনি এমনি সুন্দর হয়। কিভাবে জ্বালাইতে থাকে, ওই যে কি বলে না এগুলিকে, পিস পিস কিভাবে জ্বালাইতে থাকে, কঠিন না? তো বিষয়ে বললেন এখনো। আবার গেল কিছুদিন, উনি সবক দিতেছেন এর মধ্যে যে ওর রোগ কী করতে হবে, দূর করতে হবে। আবার একই ঘটনা, ওই মেথডে কি করছে, যা পেশাব পায়খানা ওর মাথার মধ্যে নে ভাব ধরছে, উষ্টা খেয়ে পড়ে গেছে, হুচুট খেয়ে পড়ে গেছে। এইবার ওই ছেলে, জওয়ান ছেলে, সে তাড়াতাড়ি ওকে ধরে উঠাইছে আর উল্টা তাকে মানে সহানুভূতি দেখাচ্ছে যে ভাই আমার সঙ্গে লেগে তুমি পড়ে গেছো, হ্যাঁ এখানে ব্যথা পাইছুনি, ওইখানে ব্যথা পাইছুনি। আর ও কি করতেছে, আরও নিজে মানে অনুসূচনা অনুতপ্ত। বাংলাদেশে নিয়ম হইলো আরো উল্টা ঝাড়ি দেওয়ার না, গোতা লাগাইছেন গাড়ি আপনি নাইমা আরো কি করবেন, উল্টা ঝাড়ি দেবেন। হেই বেটা তুই দেখে আদর্শটা। এখন পরের দিন যখন পিসাবের কাছে খবর নেওয়া হয়েছে যে না এবার কি না, এখনো শেষ হয়নি, এবার কাছে আসার এজাজত মিলছে, অনুমতি মিলছে, আগামীকাল থেকে তুমি আমার সঙ্গে সঙ্গে থাকবা। এতদিন কিন্তু সঙ্গে সঙ্গে থাকারও কি হয়নি, অনুমতি হয়নি। এখন পিসাবের সঙ্গে সঙ্গে থাকার, পিসাব যেখানে যায় ওইখানে যায়। তো একদিন পিসাব বললেন চলো আজকে আমরা শিকারে যাব। কোথায় যাব? শিকার করতে যায় না, শিকার করতে যাব। তো তোমার দায়িত্ব হচ্ছে ওই যে শিকারি কুকুরগুলি আছে, সাংঘাতিক কিন্তু এগুলি শিকারি যে কুকুর, যে কুকুর দিয়ে কি করে শিকার করে, এই সমস্ত কুকুর পালা যায় যাচ্ছে। ঠিক অনুরূপভাবে পাহারাদারির কুকুর, এটাও কি আছে, যায় যাচ্ছে। ফসল ক্ষেত ইত্যাদি পাহারা দেওয়ার জন্য যে কুকুর, এটা আমাদের দেশে না, ওই যে অস্ট্রেলিয়াতে না মাইলকে মাইল জায়গা জুড়ে কি থাকে, খামার থাকে। তো এই সমস্ত কুকুর দিয়ে কি করে এগুলিকে আপনার ফিরায় রাখে, বেষ্টনীর মধ্যে রাখে। তো তোমার দায়িত্ব হচ্ছে শিকার করতে যে যাবো, তোমার দায়িত্ব হচ্ছে এই কুকুরগুলিরে কি করা, না ধৈরা রাখা, সাথে সাথে যাবে তো।
এখন পীর সাহেব হুজুর যাইতেছেন ঘোড়া দিয়া, ঘোড়ার সাথে দৌড়ে কি কুলানো যায়? এখন কুকুর তো কুকুরে, ও তো আর আমার ধরা চিন্তা করে না, ও তো কি করে, তার মালিকের সঙ্গে ও দৌড় দেয়। এখন কোনোভাবে আটকায় রাখতে পারে না। শেষে করলো কি, কোমরের মধ্যে বালছে, কোমরের মধ্যে বেলটাকে বাঁধছে যাতে কোনোরূপ কি হয় না ছুটে। এখন কোমরের মধ্যে বেল বেঁধে কুকুরের ওই যে রশি, এ কি থাকতে পারে? শক্তিশালী কুকুর না এগুলি, এগুলি দৌড় দেয়। এক পর্যায়ে সে কী হয়েছে, পড়ে গেছে এবং ছেঁচড়াইতে ছেঁচড়াইতে হাত পা ছিঁড়ে গেছে, তবুও সে কী করে নাই, ওই রশি ছাড়ে। তো ওই দিন রাত্রে ওই আল্লাহর ওলি পীর সাহেবের স্বপ্নে দেখেন তার পীর সাহেবকে, ওই ছেলের বাবাকে, ওই ছেলের বাবাকে, তার যে পীর সাহেব, তো বলতেছেন, কিরে তোমাকে কি আমি এত কষ্ট দিয়েছিলাম? যাও দেয়া দাও অনুমতি। পরের দিন একদম সম্মানের সাথে সবাই মাজলিসের সামনে ওই পীর সাহেব তার একদম পাগড়ি খুলে, না এটাকে বলে খিরকা বলেছে, একদম ওর খেলাফত দেওয়া আর কি, যেটা ওর মাথায় পাগড়ি পরায় দিয়েছে, যাও এবার তোমার একদম কামেল তুমি হয়ে গেছে। কি মেহনত! আর আমরা কোনো মেহনত ছাড়াই এক একজনের ভাবসাব হইল এরকম, আল্লাহু আকবার, না যে কখন জিবরিল আলাইহিস সালাম চলে আসবেন আমার জন্য জান্নাতের খাবার নিয়ে। এত ভালো মানুষ আমি, এত ইবাদত আমি করি যে কখন আমার জন্য মান্না সালোয়া, মান্না সালোয়া জানেন না কি মান্না সালোয়া? ওই যে বনি ইসরাইলের জন্য আসতো। আল্লাহুম্মা আসাবিরিন, তো আল্লাহ কার সঙ্গে? যত বেশি, আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান। যত বেশি সহ্য করণ যায়, যত বেশি কি করণ যায়, এতে কার লাভ? আমারই লাভ। কারণ তখন আমার সঙ্গে কে আছে? আল্লাহ আছেন, ফেরেশতা আমাকে সাহায্য করবে। আর যে আমি আমার শক্তি দেখাতে যাব, আল্লাহর সাহায্য আমার কাছ থেকে উঠে যাবে। তাই আল্লাহ তাআলার কাছে মজলুম হয়ে থাকতে পারা, মজলুম হয়ে থাকতে পারা, এটার ফজিলত বেশি। আপনি যদি মজলুম হয়ে থাকেন, আপনার জন্য অনুমতি আছে এই জুলুমের প্রতিবাদ বা প্রতিরোধ আপনি করা। কিন্তু যদি মজলুম হয়ে থাকতে পারেন, তাহলে এটার অনেক ফজিলত, না? অন্যান্য মানুষের দোয়া আল্লাহ তাআলার কাছে যাইতে গেট পার হইতে হয়, না? গেটের মধ্যে কি হয়? আটকে যায়। কিন্তু মজলুমের দোয়া একমাত্র লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, আল্লাহ আর তার দোয়ার মাঝে কোনো কি নাই, গেট নাই, কোনো পর্দা নাই, একদম ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে চলে যায়। তাই যতটুকু পারা যায় প্রত্যেকে তার সাধ্য সামর্থ্য গণ্ডির ভিতরে মজলুম হয়ে যদি থাকতে পারি আমি, যে সে আমার উপরে জুলুম করছে, জালেম হওয়ার চাইতে আমি মজলুম হওয়া, এটা আমার আখিরাতের মুক্তির জন্য সহায়ক বেশি। কারণ আমি যদি পাল্টা কিছু করতে যাই, তাহলে তো ততটুকুই আমাকে করতে হবে যতটুকু সে করেছে। তো এই পরিমাণ থার্মোমিটার কে মাপবে? কেউ যদি আপনাকে একটা চড় মারে, তাহলে আপনি পাল্টা চট দিতে যেয়ে আপনাকে এত সীমা রক্ষা করতে হবে না? সে যে মাপের চটটা দিছে, না, যে তার চটটা যদি 2 কেজি ওজনের হয়ে থাকে, তো আমার চটটাও কি হইতে হবে? যদি 2 কেজির বেশি হয়, তো আমি কি করলাম? জুলুম হয়ে গেল আমার তার উপরে। আগে সে ছিল জালেম, এখন আমি হয়ে গেছি কি? দেখেন কত ভয়ের কথা। আগে সে ছিল জালেম, এখন আমি হয়ে গেলাম জালেম। এর বদলা আখিরাতে আমার কাছ থেকে নেওয়া হবে কি হবে না? যে তোমারে সে ঘুষি দিছিল 2 কেজি ওজনের, আর তুমি তারে দিছো 5 কেজি ওজনের, আর 3 কেজির বদলা দাও। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ যুদ্ধের পরে আল্লাহ তাআলা আসবে সূরা নাহলে আল্লাহ আয়াত নাজিল করেছেন যে, হে নবী, আপনি যদি বদলা নিতে চান নিতে পারেন, কিন্তু
একদম অনুরূপ নিতে হবে। ওয়ালাইন সাবারতুম লাহুয়া খায়রুল লিসাবিরিন, কিন্তু আপনি যদি সবর করেন, ধৈর্য ধারণ করেন, এটা হইল শ্রেষ্ঠ। তখন নবীজি আয়াত নাজিল হওয়ার পরে বললেন, হ্যাঁ আল্লাহ, আমি কি করব? সবরই করব। এটা উহুদ যুদ্ধে ওই যে মুসলমানদের খুব শোচনীয় অবস্থা হয়েছিল, বিশেষ করে আল্লাহ রসুলের চাচা এবং দুধ ভাইও খুব ভালোবাসার বন্ধু ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু। ওনার লাশকে বিকৃত করা হয়েছে, কলিজা বের করা হয়েছে বুক থেকে। এই চিত্র আল্লাহ রসুল দেখে উনি আর ওনার আবেগটা কি করতে পারেন নাই। হাদিসে এসেছে যে ডুকরায় কেঁদেছেন তিনি, একদম আওয়াজ করে ডুকরায় কেঁদেছে, আর বলছেন, আমি কসম করে বলছি হে আল্লাহ, আমি যদি এই কাফেরগুলিকে পাই তো একটার বিনিময় 70টাকে আমি এক হামজার বিনিময় ওদের 70টাকে আমি। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, হে নবী, আপনি যদি পাল্টা প্রতিশোধ নেন তাহলে ততটুকুই অনুমতি যতটুকু সে আপনার উপরে করেছে, আর যদি সবর করে তাহলে কি? এখন রিক্সাওয়ালা একটা অসম্মানজনক কথা আপনাকে বলে বসছে না, আপনি ভদ্রলোক মানুষ, বেশি আপনার সম্মানটা একটু নষ্ট হয়েছে, ও তো আর আপনার গায়ে হাত দিবে না, কিন্তু এর বদলায় আপনি যে তারে কয়টা চর আর কয়টা ঘুষি দিছে, আহা হা, গরিব মানুষ বলে না। ইনশাআল্লাহ জমা রইল, ইনশাআল্লাহ জমা রইল। সাবধান সাবধান সাবধান, দুর্বলের উপরে কখনো যেন কি না হয়, আমার শক্তি প্রয়োগ না। আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছেন পরীক্ষার জন্য। কিসের জন্যে? পরীক্ষার জন্য, যে আমার এই শক্তির অপব্যবহার হয় কিনা, অপপ্রয়োগ হয়। আজকে শক্তি আছে বলেই আমি তাকে 3টা থাপ্পড় মারলাম, তাকে 5টা থাপ্পড় মারলাম। মারতে পারো, এখন তোমার শক্তি আছে, মারতে পারো, কিন্তু এটা হারিয়ে যাবে না। এটা কি হবে না? তুমি মনে করতেছো সেই জীবনের 20 বছর আগের ঘটনা ভুলে গেছো, তুমি 30 বছর আগের ঘটনা ভুলে গেছো, যে জুলুম করে একজনকে তুমি কি করেছিলে, থাপ্পড় দিয়েছিলে। তুমি মনে করো তুমি ভুলে গেছো। আল্লাহ কি করেন নেই? ইন্না কিতাবি, কি যেন, ফি কিতাবিল্লাহ ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। ভুলেন নেই, সব একদম পায়ে পায়ে, অক্ষরে অক্ষরে কি হবে হিসাব। আর সেদিন খুব কঠিন মুহূর্ত। কেমন কঠিন হিসাব হবে, যে নেক কাজ আমার সব সে নিয়ে নিবে, এরপরেও যদি পরিশোধ না হয় তাহলে তার যত গুনাহ আছে তা আমার মাথা যাও। কত কঠিন কথা। আজকে সামান্য একটু 1 কাঠার জন্যে, আজকে সামান্য 5 কাঠার জন্যে, আজকে সামান্য একটা ক্ষেতের জন্যে আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক কি হচ্ছে? জুলুমের হয়ে যাচ্ছে। যদি হয়, আমার বোনের সাথে আমার সম্পর্ক জুলুমে হয়ে যাচ্ছে, আমার প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক জুলুমের হয়ে যাচ্ছে। কোনো চিন্তা করেন না, সবর করে। দুনিয়া তোমারও শেষ হবে, আমারও শেষ হবে, কিন্তু 1 কাঠার বিনিময়ে 700 কাঠা আমি তোমার থেকে উসুল করব, আসবে আমার। দুনিয়া ভাই খুব আজীব জিনিস। আমার এই দুনিয়াকে আমি আমার মনে করতেছি না, আমার মনে করতে, আসলে কি না, আমার, আসলে আমার। এই কিছুদিনের জন্য আমার, আবার আরেকজন, আবার আরেকজন, ঘুরে ফিরে আবার সেই 30 বছর আগেও বাংলাদেশ যা ছিল এখনো তাই আছে, কিন্তু জায়গাটা 30 বছর আগে আমার দাদার ছিল, পরে আসলো আমার বাবা, পরে আসলো এখন আমার, আগামী কিছুদিন পরে এটা আমারও কি হবে না, থাকবে। তাই ভাই সাবধান, মজলুম হন, ভালো। এটা আমি মজলুম হই, এটা ভালো আখিরাতের দৃষ্টিকোণ থেকে, কিন্তু আমি সামান্য রকম জালিম হওয়ার চাইতে মজলুম হয়ে থাকাটা অনেক ভালো। ইনশাআল্লাহ যখন আমার পাওয়ার দরকার, যখন আমার দরকার হবে, তখন আমি ইনশাআল্লাহ, জমা হইতেছে ব্যাংকে, কি হইতেছে, জমা হইতেছে, ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ। আরেকদিন বলছিলাম না আপনাদেরকে যে ব্যাংকে কত টাকা আছে,
কয় আমার তো 10 কোটি টাকা আছে। কই আছে? ব্যাংকে। তোমার পকেটে কত টাকা? 500 টাকা। তা আমারও তো পকেটে 500 টাকা। তো লাভটা কি ওইখানে জমা হয়ে থাকলে? না, আমার কাছে নাই। আমার কাছে আছে? নাই আমার কাছে। আমার এক্ষুনি দরকার। দিতে পারবে? এক্ষুনি আমার দরকার। ফোন করে দোস্তরে, দোস্ত ওই ব্যাংক তো এখন বন্ধ হয়ে গেছে, দোস্তরে 5 লাখ টাকা দরকার দেন। তো তুমিও চাইলা এর কাছে, আমিও ওই চাই। আবার একই তোমার থাইকা তুমি চাইতেছো, আমার না থাইকা একই কথা হইল। আমি তো 2 দিন পরে পাবো, তুমি তো আর 2 দিন পরে পাবো না। আরে 2 দিন তুমি বাঁচবা কিনা কে বলবো? তোমার কামানো এই টাকা এখন কার হয়ে যাবে? যে টাকার জন্য তুমি এত মারামারি, কাটাকাটি, এত রেশারেশি তুমি করলা, এখন এই টাকা কার নাই? তোমার নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। কোটি কোটি টাকার ব্যবসা বাবা, পুরানটাও নেই। ছেলে বিদেশ থেকে MBA করে আসছে, এখন কোনো মতে ছেলেরা ওখানে বসাইতে পারে না। দত্তে সব মানদারিত্ব আমলের ব্যবসা করে না। আমার জন্য প্রেস্টিজের ব্যাপারে এসব মানদারিত্ব আমলের ব্যবসা আমি। তুমি আধুনিক আমলের ব্যবসা কইরা তো টাকাই কামাইবা। ছেলেরা ওইখানে কি করতে পারে না? বসাইতে পারে না। এখন ব্যবসা গুটায় ফেলতেছে। 40 বছরের সাধনাটা, 50 বছরের সাধনা এখন কি করতেছে? গুটায় ফেলতেছে। তো সবর না করবো কিনা আমরা ইনশাআল্লাহ? কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, সবচেয়ে বড় অস্ত্র, অ্যাটমের এত পাওয়ার নাই যত পাওয়ার কার আছে? সবরের আছে। মা কানা লিনাবিয়্যিন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসকিনা ফিল আরদ। এখন আবার আল্লাহ তাআলা সরাসরি ওই বদর যুদ্ধের আলোচনার দিকে চলে যাচ্ছেন, এবং এই আলোচনাটা হচ্ছে, আয়াতটা হচ্ছে বদর যুদ্ধে যে সমস্ত বন্দীরা আসছিল, কাফের বন্দীরা আসছিল, তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি করবে তাদের ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে পরামর্শ ডাকছেন। 70 জনের মতো বন্দী হয়ে আসছে, তো পরামর্শ ডাকছেন, তোমরা কি পরামর্শকে দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চাইছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন পরামর্শ, এগুলি দুষ্ট শয়তান, এগুলির কি করা যাবে না? রাখা যাবে না। শুধু তাই না, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, যার আত্মীয় সে তাকে হত্যা করবে। আরো কঠিন পরীক্ষা। হ্যাঁ, বন্দী হয়ে যারা আসছে, যে কুরাইশরা, এরা তো এদেরই কি, কারো ভাই, কারো চাচা, কারো জামাই, কারো এরকম। তো হযরত উমর পরামর্শ দিলেন, যার যে আত্মীয়, যে আমার ভাতিজা তো আমি চাচা, ওরে হত্যা করব আমি, আমার ছোট ভাই তো আমি হত্যা করব ওকে। এইভাবে কে পরামর্শ দিলেন? তো দয়ার নবী না, রাহমাতুল লিল আলামিন। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, হতেও তো পারে বেঁচে থাকলে এরা মুসলমান হবে, হতেও তো পারে না। রাহমাতুল লিল আলামিন, দয়া সাগর হযরত আবু বকর সিদ্দিকের পরামর্শটাকে, দয়ার মানুষ উনি, দয়ালু মানুষ, পরামর্শটাকে গ্রহণ করলেন, পছন্দ করলেন। মুসলমানদেরও অভাব আছে, আর এটা আশা করা যায় এরা কি হবে, ভবিষ্যতে কি হইতে পারে, মুসলমান। তাই আবু বকর সিদ্দিকের পরামর্শ গ্রহণ করলেন কি, যে মুক্তিপণ দেওয়া, এদেরকে মুক্তিপণ নিয়ে এদেরকে মুক্তি দিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন উমরের মতটাকে। আল্লাহ পছন্দ করেছেন কার মতটাকে? এবং ইসলামে, কোরআনে আছে, আরও হাদিসের মধ্যে আছে, প্রায় 17টা বিধান হযরত উমরের কি বলে, মানে সিদ্ধান্ত এবং মতামত অনুসারে আল্লাহ বিধান নাজিল করেছে। এটা উমরের ফজিলত, যে হযরত উমর বলছেন, পরে এইভাবেই কি হয়েছে, বিধান এসেছে।
তাই নবীজি বলেছেন হজরত উমর সম্পর্কে, উমরের ফজিলত সম্পর্কে, যে আমার পরে কারো যদি নবী হওয়ার গুণ থাকতো তো এটা কার মধ্যে আছে? কিন্তু আমি যেহেতু খাতামুন নবিয়্যিন, শেষ নবী আমার, তাই কোনো কি হবে না, নবী। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এটাকে বলে মিজাজে নবুয়ত, নবুয়তের মিজাজ ও বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন এই আয়াতের মধ্যে, মা কানা লিনাবিয়্যিন ইয়াকুনা লাহু আসরা, নবীর জন্য এটা উচিত না বন্দীদের প্রতি সামান্যতম দয়া প্রদর্শন করবে। হাত্তা ইউসকিনা ফিল আরদ, দেশে চূড়ান্তভাবে ধূলিসাৎ হওয়ার আগ পর্যন্ত, শয়তানি দুষ্টামি সমূলে উৎখাত না করা পর্যন্ত কোনো কি নাই, দয়া নাই। কারণ এই কাফেরগুলি আবার যে কী করবে, দুষ্টামি করবে। তুরিদুনা আরাদাদ দুনিয়া, আল্লাহ বলতেছেন নবীকে, তুরিদুনা আরাদাদ দুনিয়া, দুনিয়ার লোভে পড়ছ, মুক্তিপণ পাইবা, টাকা পয়সা পাইবা। দেখেন কেমন কঠিন আয়াত নবীজির জন্য না? নবীজিকে আল্লাহ বলতেছেন এই কথা, তুরিদুনা আরাদাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার সম্পদ চাইতেছো? আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ তো আখিরাত চান। আল্লাহ চান তোমরা সবসময় কি প্রাধান্য দেও। তাই রে, যুদ্ধ টুদ্ধ কইরা কষ্ট মষ্ট করে কিছু বন্দি আনলাম, এদের উসিলায় কিছু টাকা পয়সা আসবে। এইখানেও আল্লাহ দৃষ্টি ফিরাইতে দিচ্ছেন না। দৃষ্টি কোন দিকে ফিরাইতে বলতেছে? আখিরাত। এর মানে কি বুঝলেন? যে মুমিনের সব কিছুর মধ্যে দৃষ্টি কোন দিকে থাকবে? এমনকি তার বা পারিবারিক সময়টাও তার নিজের পূরণ করার জন্যে নয়, দৃষ্টি কার সঙ্গে? আল্লাহর দিকে তার দৃষ্টি থাকবে। তখন হইল পারফেক্ট মুমিন। যখন যে একজন নিজেকে এই পর্যায়ে নিতে পারবে যে তার খাওয়ানটাও তার নিজের জন্য না। আমি খাচ্ছি কিসের জন্য না? আমরা তো খাই নিজের মজার জন্য, নিজের পেট ভরার জন্য না। খাওয়ানটাও নিজের জন্য হবে না, খাওয়ানটাও কিসের জন্য হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য। সব কিছু আমার যখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। হাদিসে আসছে, হযরত আবু উমামা বাহিলি থেকে বর্ণিত, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান কামিল হইল, পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। লাউলা কিতাবুম মিনাল্লাহি সাবাকা, আল্লাহর পূর্ব নির্ধারিত বিধান যদি না থাকতো তাহলে তো এই জন্য তোমাদেরকে শাস্তি স্পর্শ করতো আল্লাহর তরফ থেকে। কত কঠিন কথা বলতেছেন আল্লাহ, যে তোমরা এরকম শিথিলতা প্রদর্শন করেছ, এই জন্য আল্লাহর কাছে তোমাদের শাস্তি পাইতে হইতো যদি আল্লাহ তাআলার পূর্ব নির্ধারিত অন্য বিধান না হইতো। আল্লাহ তাআলার এগুলি আল্লাহ তাআলা, তাহলে পরে এদের মধ্যে তো অনেকে মুসলমান হয়েছে, তাহলে আল্লাহর ফয়সালা তো আগে থেকে এরা কি হবে? মুসলমান। তা আল্লাহই বলছেন একটা লোকও যদি মুসলমান হয় না, তাও এটা অনেক শ্রেষ্ঠ, জাহান্নামের আগুন থেকে সে বেঁচে গেল। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তয়্যিবা, বকা দিয়েছে দেখি এখন রাগ করে আবার কইও না খাইতাম না। আব্বা বকা দিয়েছে, আমি আর কি করবো না, খাও। আল্লাহ আবার একটু বকা দিয়ে আবার কি করতেছেন? সান্ত্বনা দিয়ে দিচ্ছেন। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তয়্যিবা, গনিমত হিসাবে তোমরা যা লাভ করেছ হালাল উৎকৃষ্ট, খাও, ইচ্ছা মতো খাও, অসুবিধা নেই। যেটা নিয়ে আসছো এখন কি হয় নেই, অসুবিধা নেই, এটা খাইতে পারো, যা হওয়ার হয়ে গেছে। তো আবার সবার মনটা কি হয়ে গেল? খুশি হয়ে গেল। না হলে মনের ভিতরে একটা খসখসানি থেকে যেত না? হ্যাঁ, আল্লাহ কি কইলেন, আমরা এটা ভোগ করি কীভাবে? একটা মনের ভিতরে একটা খসখসানি বুঝেন তো, দ্বিধাদ্বন্দ্ব মনের ভিতরে থেকে যেত, যেটা আবার ভোগ করে কি করে আল্লাহ এত রাগ হয়েছেন। তাই আল্লাহ তাআলা আবার খুশি করে দিলেন তাদেরকে, যে না বাস এখন আনছো, ঠিক আছে, যখন 60টা জন কিনা নিয়ে আইসো ঈদের, ঠিক আছে পড়ো বাবা, পড়ো, অসুবিধা নেই, পড়ো। ঈদের দিন আপনি তারে কি দিলেন? সাহস দিলেন। যে কিন্তু যেদিন আনছি এদিন বকা দিয়েছিলেন যে ডিজাইনটা আপনার কি হয়নি, পছন্দ হয়নি, ওই দিন বকা দিয়েছেন, কিন্তু ঠিক আছে বাবা পড়ো, অসুবিধা নেই। তো মনটা কি হয়ে যায়? খুশি হয়ে যায়। না হলে তো একটা মনের ভিতরে কি থেকে যায়, হা বাবা কি হয়েছে। শুধু যদি অনুগত ছেলে হয়, ভালো ছেলে হয়, তাহলে সে তো আর এটা পড়বেই না যে বাবা এটার প্রতি কি পছন্দ না, অসন্তুষ্ট বাবা এটার ব্যাপারে।
ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা, হে নবী আপনার হাতে বন্দী যারা আছে তাদেরকে বলে দিন, ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খাইরান ইউতিকুম খাইরাম মিম্মা উখিযা মিনকুম, আল্লাহ যদি তোমাদের হৃদয়ে ভালো কিছু জেনে থাকেন তাহলে এর চাইতে উত্তম আল্লাহ তাআলা তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তার থেকে উত্তম আল্লাহ দিবেন তোমাদের। এদের মনটাও খারাপ। বন্দীদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাসও ছিলেন। কে ছিলেন? হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তো উনি মৌলিকভাবে আসছিলেন, ওনার যা সম্পদ টম্পদ নিয়ে আর স্বর্ণরূপা এগুলি সব এদের জন্য কি করবেন, খরচ করবেন, তো ধরা খাইছে। তো এই স্বর্ণরূপা যা ছিল এগুলি তো কি হিসাবে চলে গেল, গনিমত হিসেবে চলে গেল। এখন হযরত আব্বাস তো অনেক সহযোগিতা করছেন না, রাসূলকে অনেক ভালোবাসছেন, তাই উনি ভাবলেন যে ভাতিজা কিছু মতে তারে কি করে একটু বুঝ দিয়ে দিই। তো বললেন, ভাতিজা তোমার বাহিনীর লোকেরা তো আমার জানেওয়ার নিয়েই নিছে, এখন তুমি কি এরকম কোনো সিদ্ধান্ত দিবা যে মক্কার লোকদের কাছে আমাকে ভিক্ষা করতে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা এরকম হবে না। মনে পড়ে রাতের আধারে আপনার স্ত্রী উম্মুল ফদলের কাছে কি রেখে আসছেন? মোহাম্মদ, এ তো আমি আর উম্মুল ফদল ছাড়া, ফদলের মা ছাড়া আর কেউ জানে না। তুমি সত্যিই নবী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু মৌলিকভাবে ইসলামের প্রকাশ যদিও করেছেন অনেক পরে, কিন্তু ইসলামের প্রতি তার আগ্রহ টান এটা আগে থেকেই ছিল। এবং বদর যুদ্ধেও উনি মুসলমানদের বিরুদ্ধে যদিও আসছেন নেতা হওয়ার কারণে, কিন্তু আল্লাহ রসুল বলে দিয়েছিলেন যে তোমরা কেউ আব্বাসকে সামনে পাইলে হত্যা করবা না, লা তাকতুলহু ফাইন্নাহু খারাজা মুকরাহান, কেননা আব্বাস না পেরে বের হয়েছে, অনিচ্ছা সত্ত্বেও বের, তাই ওরে কি করো না, মাইরো না তুমি। এতে বোঝা যায় নবীজির এই কথা থেকে যে হযরত আব্বাস তখন থেকে ইসলামের প্রতি তার কি, এবং মক্কায় থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আব্বাস তো অনেক কি করেছে, সহযোগিতা করেছে। এই যে আনসারি সাহাবীদের সঙ্গে বাইয়াতে আকাবা হইল, এই সবগুলির তো কে ছিলেন? মধ্যস্থতাকারী হযরত আব্বাসই ছিলেন। ওয়াগফির লাকুম, তো হতে পারে এখন যদিও তোমাদের মনটা খারাপ হচ্ছে যে বন্দী হয়ে আসার কারণে তোমাদের মাল দিতে হচ্ছে, মুক্তিপণ দিতে হচ্ছে, তোমাদের টাকা পয়সা লস হচ্ছে, চিন্তা করো না, হতে পারে তোমাদের থেকে যা নেওয়া হয়েছে এর চাইতে বড় কিছু তোমাদের জন্য কি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রেখেছেন, হবে তোমাদের জন্য। এবং এর চাইতে বড় ধন বা সম্পদ কি হইতে পারে যে আল্লাহ তোমাদের জন্য ঈমানের ফয়সালা করছেন। এটা চারটিখানি কথা না। দেখেন ভাই, একজন মুসলমান সে এমন আমলদার না হইলেও মারা গেলে আশা করা যায় একদিন না একদিন কি পাবে, নাজাত পাবে, একদিন না একদিন সে মুক্তি পাবে। কিন্তু কেউ যদি কুফুরের উপরে মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়, ওর ব্যাপারে তো আর কোনো কি নাই, আশা ভরসা নাই, চিরদিনের জন্য অনন্তকালের জন্য তাকে জাহান্নামে পড়তে হবে। ওয়াই ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানাল্লাহু মিন ক্বাবলু ফাআমকানা মিনহুম। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে ওদেরকে ছেড়ে দিলেন আর বলে দিলেন, দেখো শিক্ষা যেন হয়ে যায়, আমার বিরুদ্ধে আর কইরো না। আল্লাহ বলতেছেন, এরপরেও যদি হে নবী এরা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা করে, ফাকাদ খানাল্লাহু মিন ক্বাবলু, আশ্চর্যের কিছু নাই, ইতিপূর্বেও তারা করেছে। ফাআমকানা মিনহুম, আল্লাহ তাআলা তাদেরকে তোমাদের অধীনে শক্তির ভিতরে নিয়ে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ হইলেন সব জানেন এবং হিকমতওয়ালা। আল্লাহর কোনো কাজেই কল্যাণ ছাড়া নয়, হিকমত ছাড়া নয়। আল্লাহ তাআলা যেটা ফয়সালা করেন, যে সিদ্ধান্ত দেন, এটার মধ্যেই তোমার জন্য আমার জন্য কি আছে, কল্যাণ আছে। নামাজ তো 15টায় আছে না, এসা 15। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, হিজরত করেছে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে, এবং যারা ঈমান এনে তাদেরকে সাহায্য করেছে, এরা একে অপরের আত্মীয়।
এরা একে অপরের অংশ, অপরের আত্মীয়। কাজেই তোমরা, এরা যারা বন্দী হয়ে আসছে তোমাদের আত্মীয় স্বজন, এরা তোমাদের আত্মীয় না। নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারেও আল্লাহ তাআলা বলেছিলেন, আল্লাহ তাআলা হযরত নূহকে ওয়াদা দিয়েছিলেন, ও নূহ, তোমাকে এবং তোমার পরিবারের লোকদেরকে আমি বাঁচাবো, তোমাকে এবং তোমার পরিবারের লোকদেরকে আমি বাঁচাবো। বাবার সামনে তার নিজ সন্তান আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে মনে করায় দিলেন, হে আল্লাহ, আপনি না বলছেন আমার পরিবার বাঁচবে, তো সন্তানের চাইতে আর বড় পরিবার কে হইতে পারে? আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নাহু লাইসা মিন আলাইক, হে নূহ, ও আপনার পরিবারের না। তাহলে আসল সম্পর্ক হচ্ছে কিসের সম্পর্ক? দ্বীনের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক। কারণ এটাই আখিরাতে টিকে থাকবে। আর এই দুনিয়ার এই সম্পর্ক তো কী অবস্থা হবে না, বাবাকে দেখে ছেলে পালাবে, ছেলেকে দেখে বাবা পালাবে, এই সম্পর্ক থাকবে না। কিন্তু দিনদারি যখন থাকবে তখন সুপারিশকারী হয়ে সে আমার জন্য আসবে। ছেলে হাফেজ হবে, বাবার জন্য সুপারিশকারী হবে। শুধু সুপারিশকারী না, কি মুকুট পরানোর জন্য ফেরেশতারা অপেক্ষায় থাকবে। বাবাদেরকে এক সিরিয়ালে না চকচক চকচক করতেছে, ডায়মন্ড আরও কি থাকে জানি, যা আছে হীরা মুক্তা পান্না স্বর্ণ রূপা খচিত, একদম চকচক করতেছে, মুকুট পরা, এই শাড়ি, বিশাল শাড়ি। এরা কারা? এরা হলো দুনিয়াতে থাকতে সন্তানদেরকে কি বানিয়েছিল? এখন যাদের সামর্থ্য আছে এরা নিয়ত করেন অন্তত সন্তানদেরকে হাফিজে কোরআন বানাবেন। ডাক্তার বানায় মুকুট পরা যাবে না। দুনিয়াতে হয়তো বেশির বেশি একটা ফ্ল্যাটের মধ্যে রাখতে পারবে আপনাকে, তাও যদি নীতিবান ইঞ্জিনিয়ার ডাক্তার হয় তাহলে তো চিন্তা ভাবনা আছে। কিন্তু হাফিজে কোরআন যদি হয়, কেবল হাফিজে কোরআন, তাহলে আখিরাতে আপনাকে কি পড়াবে? মুকুট পড়াবে। হ্যাঁ, তাই যাদের সামর্থ্য আছে তারা কি করি, সন্তান যাদের আছে, আর যারা বুড়া হয়ে গেছে এখন আর সন্তান টন্তান হওয়ার কি নাই, চিন্তা ভাবনা, সামর্থ্য সাধ্য নাই, তারা নিজেরাই কি করি, নিয়ত করি যে আল্লাহ সন্তানকে তো হাফেজ বানাইতে পারলাম না, তো আমি নিজেই কি করলাম, হাফেজ হওয়া নিয়ত করলাম, চেষ্টা শুরু করি। কোরআনওয়ালা জাতকে আল্লাহ সুবহানাহু, আল্লাহ ইচ্ছা করলে আপনাকেও কি করতে পারেন, হাফিজ কোরআন বানায় দিতে পারে। ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইউহাজিরু, আর যারা ঈমান এনেছে কিন্তু হিজরত করে নাই, মা লাকুম মিন ওয়ালায়াতিন মিন শাইইন হাত্তা ইউহাজিরু, তাদের সাথেও তোমাদের কোনো সম্পর্ক নাই হিজরত না করা পর্যন্ত। কারণ ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে মক্কা বিজয়ের আগ পর্যন্ত মক্কা যেহেতু শত্রু কবলিত এলাকা ছিল, তাই মক্কার কেউ মুসলমান হইলে তার জন্য মদিনা শরীফে হিজরত করে চলে আসাটা কি ছিল, ফরজ ছিল। এটা ফরজ ছিল মক্কা বিজয়ের আগ পর্যন্ত। এরপরে মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে আর এই বিধান নাই। আল্লাহ রসুল বলেছেন, লা হিজরাতা বাদাল ফাতহি ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন ওয়া ইন ইস্তানসারুকুম ফিদ-দীনি ফাআলাইকুমুন নাসরু ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক। আর তারা যদি ধর্মীয় কোনো ব্যাপারে তোমাদের কাছে সাহায্য চায় তাহলে তোমাদের জন্য সাহায্য করা জরুরি, তবে তাদের বিরুদ্ধে নয় যাদের সঙ্গে তোমাদের চুক্তি আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই দেখছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا
اللهم صل وسلم وبارك على سيدنا محمد اللهم لك الحمد كله اللهم لك الشكر كله اللهم إليك يرجع الأمر كله اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم سبحان الله والحمد لله رب العالمين لا إله إلا الله وحده أنجز وعده نصر عبده وأهزم الأحزاب وحده الله والله ربي الله والله ربي الله والله ربي لا أشرك به شيئا الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم اللهم إنا نسألك بأنك أنت الله اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا رحيم يا كريم يا ذا الجلال والإكرام يا ذا القوة المتين